ইসরায়েল গুরুং ফুটবল একাডেমির উদ্যোগে এবং আলিপুরদুয়ার জেলা পুলিশের সহযোগিতায় বীরপাড়া জুবিলি ক্লাব মাঠে অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া ওপেন ট্রায়াল। ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে 600 জনেরও বেশি খেলোয়াড়েরা এই ট্রায়ালে অংশগ্রহণ করে। আলিপুরদুয়ার জেলা পুলিশের এসপি ওয়াই রঘুবংশী জানিয়েছেন, বিশ্ব নেশা মুক্ত দিবস উপলক্ষে ইসরায়েল গুরুং ফুটবল একাডেমির উদ্যোগে এই ট্রায়ালের আয়োজন। নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আগামী দিনগুলোতেও এরকম আরও কর্মসূচি গ্রহণ করা হবে। এই ট্রায়ালের মাধ্যমে প্রতিভাবান ছেলে মেয়েদের খুঁজে বের করে তাদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আশা করা হচ্ছে এই ট্রায়ালের মাধ্যমে ডুয়ার্সের ফুটবলে নতুন প্রতিভা উঠে আসবে। না, এটা তো অ্যাকচুয়ালি ইদানিং 2-3 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে সবথেকে বড় বড় যে একাডেমি, সেই একাডেমিগুলো এখানে আসছে, তারা ট্রায়ালের জন্য আসছে। এবার তারা কিছু প্রতিভা পাচ্ছে জন্যে আসছে, নাহলে এত টাকা খরচা করে ওরা আসতো না। শুধু পাঞ্জাব থেকে মিনাবাইর একাডেমি আসছে। আগামী 7 তারিখে শ্যাম মেটালিক বলে আর একটা একাডেমি আসবে। তারা 2006 থেকে 2009 অবধি 4 বছরে তারা ট্রায়াল নেবে। এবং এই সমস্ত একাডেমির একটা ভালো জিনিস হচ্ছে যে যারা সিলেক্টেড হচ্ছে তাদের থাকা, খাওয়া, পড়াশোনার সমস্ত দায়িত্ব সেই একাডেমিগুলো নিচ্ছে। এবং প্রচুর সাড়া, প্রায় 700 ছেলে আমাদের আলিপুর বা ডুয়ার্স থেকে প্রায় 700 ছেলে আজকে অ্যাটেন্ড করেছে। এবং নিশ্চয়ই তার মধ্যে 4-5 জন আমরা আশা করছি এখানে সিলেকশন হবে। এবং এই ধরনের একাডেমি আসার ফলে ছেলেরা উৎসাহিত হচ্ছে, গ্রামেগঞ্জে খেলার একটা সাড়া পড়ছে আর কি। এবং রিসেন্টলি আমাদের এখানে এআইএফএফের একটা যে কোচিং কোর্সটা হলো, তাতে এখানে আমরা লোকাল এই মাদের বা আশেপাশে আমরা প্রায় 12 জন কোচকে পেয়েছি। তারাও পাস করে তারা বিপাড়া বিভিন্ন জায়গায় তারা অলরেডি গ্রাসরুটে কোচিং করছে। এবং আমরা আশা করছি যে বিপাড়া যুবী ক্লাব হয়তো আগামী 1-2 মাসের মধ্যে আমরা আরও নতুন একাডেমি শুরু করব। এবং সবশেষে আমরা এটা বলি যে আমাদের নতুন যে এসপি এসছেন ওয়াই রঘুবংশী স্যার, উনি খেলাধুলার ব্যাপারে প্রচুর আগ্রহী। এবং মূলত আজকের যে ট্রায়ালটা ওটা উনি ব্যবস্থা করে এনেছেন। এই জন্য আমরা যুবী ক্লাবের পক্ষ থেকে তো বটেই, এবং আমাদের যিনি ওসি আছেন নয়ন দাস, তাকেও বীরপাড়ার এই ডুয়ার্সের যত খেলোয়াড় আছে তাদের তরফ থেকেই এই দুজনকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই, সঙ্গে সঙ্গে মিনামা একাডেমিকে। আগামীকালও হবে, পরশুও হবে। এবং যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেনি তাদেরও সুযোগ আছে। তাদেরও এই কালকে 2008, 9, 10, 11, 12, 13 যে কোনো এজ গ্রুপে যারা রেজিস্ট্রেশন করেনি তারা আসতে পারে সকাল 8টার সময়। তাদের আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট যে অরিজিনালটা লাগবে সেটা নিয়ে আসতে হবে, আর ফুটবলের কিটস নিয়ে আসতে হবে। ডে আছে তার ওই দিনের লক্ষ্য রেখে এট দ্য সেম টাইম মিনারভে একাডেমি এবং দিল্লি ফুটবল ক্লাব আমাদেরকে রিকোয়েস্ট করেছিল কি ওনারা এখানে একটা ট্রায়াল কন্ডাক্ট করতে চাইছেন। তার ভিত্তিতে আমরা বিগত 20-25 দিন ধরে প্রচার করিয়েছি এবং আজকে আমি লক্ষ্য করছি অন্তত 600 জন ছেলেরা আমাদের জেলার এবং পার্শ্ববর্তী জেলা থেকে এখানে এসে ট্রায়ালসের জন্য চেষ্টা করছে। আমি আশা করব এদের মধ্যে কিছু না কিছু লোক সিলেক্ট হোক এখান থেকে। সিলেক্ট নাও হলে কিন্তু আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এত ছেলেরা এখানে ভালো করে খেলছে এবং তাদের সবাইয়ের কিন্তু আশা আছে কি একটা এরকম ক্লাবে এসে বা ট্রায়ালস হলে ভালো হতো। তো আমি আশা করব কি এখান থেকে কিছু লোক সিলেক্ট হবে এবং নাও হলে পরে আমরা অন্যান্য ক্লাবের সাথেও যোগাযোগ করার চেষ্টা করব। ওরাও যদি আসলে ওদেরকেও দিয়ে আমরা ট্রায়ালস করাবো বলে আমরা আশা করেছি। এবং উই আর রিয়েলি হ্যাপি টু গিভ সাচ এ প্ল্যাটফর্ম টু সো মেনি ইয়াংস্টার্স অ্যান্ড we hope that with this message they will not be involved in, they will also send a message across in the villages that say no to drugs, and we are happy for that. আলিপুরদুয়ার থেকে সামুদাসের রিপোর্ট, নিউজমেট।